আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করব সুজির ক্যারামেল হালুয়া। খুবই মজার এবং খুবই সুস্বাদু। খুব সহজেই আপনারা এটি তৈরি করে নিতে পারেন। এর জন্য লাগছে 1 কাপ পরিমাণ সুজি আমি এখানটায় ব্যবহার করেছি। সুজিটা লো ফ্লেমে গ্যাসটি রেখে এটি ভালোভাবে ভেজে নেবেন। অবশ্যই চুলার হিটটি লোতে রাখবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হালকাভাবে যখন এটি হালকাভাবে ভাজতে একটা পর্যায়ে ভাজা মোটামুটি হয়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার মূল কারণ হচ্ছে এটির স্বাদটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। গুঁড়া দুধটাও সুজির সাথে হালকাভাবে কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবেন সুজির কালারটা একটু লালচে হয়ে এসেছে, তখন আমি চুলার জালটা বন্ধ করে এটি একটা বলে সঙ্গে ঢেলে নিতে হবে, না হলে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটি বলে সম্পূর্ণ সুজি ভাজাটা ঢেলে নেব। গরম অবস্থাতেই এটি ঢেলে নিতে হবে। তারপর প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানটায় চিনিটা একটু বাড়িয়ে দেবেন, এতে করে সুজির যে হালুয়াটা সেটি আরও ভালো হয় এবং আরও টেস্টি হয়। সুজির জন্য যে আমি এখানটায় যে পরিমাণে চিনি ব্যবহার করছি, এটি যখন হালকা একটু ক্যারামেল হওয়া শুরু করবে, তখন অবশ্যই এটি জালটি ধীরে দিয়ে এটি সম্পূর্ণরূপে যখন ক্যারামেল হতে লাগবে, তখন এটি ঘন নাড়াচাড়া করতে হবে, যেন কোনোভাবে লাল হয়ে এটি পুড়ে না যায়। এতে করে তিতা একটা ভাব চলে আসবে, টেস্ট ওভাবে আসবে না, খেতেও ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটি মোটামুটি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের পানি দিয়ে এটি আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেব। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটি একদম ঘন হয়ে একদম লেগে গিয়েছে। যখন এটি সম্পূর্ণরূপে মিক্সড হয়ে যাবে, গলে যাবে, তখন এটি যখন একটু আঠা ভাব চলে আসবে, তখন এর মধ্যে যে ভেজে রাখা সুজি আছে সেটি ঢেলে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন, যখন একটু ক্যারামেলটি ঘন হয়ে আসবে, আঠালো হয়ে আসবে, তখন এর মধ্যে সুজি অ্যাড করে দেবেন। দিয়ে এটি অনবরত নাড়তে থাকতে হবে। কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করবেন না, এতে করে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরকম নাড়াচাড়া করতে আমি এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টি সাদা এলাচের বীজই আমি ভালোভাবে একদম থেতো করে নিয়েছি, এটি এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে বাজারের কেনা সাদা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, এতে করে ওরকম ফ্লেভার আসে না যতটা এই অরিজিনালি আমরা যেভাবে সাদা এলাচের বীজ থেতো করে এর মধ্যে দিই সেটিতে আসে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, এতে করে স্বাদ বাড়ে এবং খেতেও বেশ মজা লাগে। এবার ঘিটি দেওয়ার পর আবারও অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, যেন কোনোভাবেই নিচে লেগে না যায়। দেখতে পাচ্ছেন আমার সুজির যে হালুয়াটা এটি অনেকটা ঘন হতে শুরু করেছে। এবারই টোটালি এভাবে নাড়তে থাকতে হবে কিছুক্ষণ, আর একটু হওয়ার পর এটি একটি বলে ঢেলে নিতে হবে। আর অবশ্যই আগে থেকেই যে বলে এটি আপনারা ঢেলে নেবেন, সেটিতে ঘি অবশ্যই আগে থেকে একটু মেখে নিতে হবে, এতে করে সুন্দরভাবে উঠে আসবে এবং মসৃণ হবে, খেতেও বেশ মজা লাগবে। দেখতে পাচ্ছেন আমার সুজির হালুয়াটা একদমই কমপ্লিট। নাড়াচাড়া এবার একটু করে চারিদিক থেকে সরিয়ে নিয়ে এবার আমি এটিকে বলে ঢেলে নেব। আগে থেকে আমি ঘি ব্রাশ করে রেখেছি বোলটিতে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এটি সম্পূর্ণভাবে ঢেলে নেওয়া হয়ে গেলে গরম অবস্থাতেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম এর উপরে স্লাইস করে কেটে দিয়ে দেবেন। তারপর আপনারা সঙ্গে চেষ্টা করবেন এটি যে সাইজে কিংবা যেরকম আকৃতিতে পিস করতে চান সেভাবে কেটে নেয়ার। দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।